আমি যতই চেষ্টা করি জীবনে আর কিছুই বদলাবে না। যদি তোমার মাথায় এমন চিন্তা ঘুরে বেড়ায় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এমন কিছু মানসিকতা আছে যেগুলো সাইলেন্টলি আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাস, সাফল্য আর শান্তি ধ্বংস করে দেয়। আজ আমরা সেই টক্সিক মাইন্ডসেটগুলো নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে এগুলো থেকে নিজেকে মুক্ত করা যায়। মাইন্ডসেট নাম্বার 1, এ আমার দ্বারা হবে না। যারা এই কথাটা সবসময় নিজেকে বলেন তাদের জানা উচিত এটা শুধু একটা কথা নয়, এটা এক ধরনের মানসিক বিষ। আপনি যা ভাবেন ধীরে ধীরে সেটাই বিশ্বাসে পরিণত হয়, আর এই বিশ্বাস আপনাকে চেষ্টা করার আগেই হারিয়ে দেয়। আপনি বাড়ির দরজায় দাঁড়িয়ে 10 মাইল দূর দেখতে পাবেন না, তাই দরজার বাইরে বেরোন, অল্প অল্প করে এগোন। সামনে ছোটখাটো বাধা পড়লে সেগুলোকে সরিয়ে ডিঙিয়ে আবার এগোন। দেখবেন একসময় ঠিক গন্তব্যে পৌঁছে গেছেন। কোনো নতুন পরিস্থিতির থেকে মুখ না ফিরিয়ে তার সম্মুখীন হন। আপনার মতো বা আপনার থেকেও খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। পথ চলা শুরু করলে অনেক অভিজ্ঞ মানুষের সাথে পরিচয় হবে। তাদের অভিজ্ঞতা কাজে লাগান, কাল হয়তো আপনাকে দেখে অন্য কেউ শিখবে। মাইন্ডসেট নাম্বার 2, কেউ আমাকে বোঝে না তাই আমি একা। এই মানসিকতা আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপনি ভাবেন আপনার মনের কথা কেউ বুঝবে না, ফলে আপনি নিজের কথা কাউকে বলতেও চান না। কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যান। ধীরে ধীরে আপনি নিজেকে কোণঠাসা করে ফেলেন। এই একাকিত্ব একসময় মানসিক রোগে পরিণত হয়। সবার সাথে না হোক, ভালো কিছু বন্ধুর সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করুন। পজিটিভ আলোচনায় অংশ নিন। কিছু না বললেও অন্যের যুক্তি, বক্তব্য শুনুন। এতে মন ব্যস্ত থাকবে, খারাপ চিন্তা মাথায় আসবে না, আত্মবিশ্বাস বাড়বে। মাইন্ডসেট নাম্বার 3, আমার সঙ্গেই সবসময় খারাপ হয়। এই মানসিকতা মানুষকে হতাশ করে তোলে। আপনি ভালো দিকটা দেখতেই ভুলে যান, ফলে আপনি নিজেকে আর সুযোগ দিতে চান না। যখন এমন চিন্তা মাথায় আসবে, একবার সরকারি হাসপাতাল ঘুরে আসবেন। দেখবেন আপনি কতটা ভালো আছেন। তাদের দেখবেন যাদের মাথা গোঁজার ছাউনি নেই, পরার মতন ভালো পোশাক নেই, বুঝবেন আপনি কতটা ভালো আছেন। প্রতিদিন একটা করে ভালো জিনিস লিখুন যা আপনার সাথে ঘটছে বা আপনি নিজের জন্য করছেন। মাইন্ডসেট নাম্বার 4, আমি সবকিছু একাই পারবো। এই অহংকারী মানসিকতা মানুষকে সাহায্য চাইতে বাধা দেয়। আপনি ক্লান্ত হয়ে পড়েন, সব কটা দিক একা সামলে উঠতে পারেন না, কিন্তু সহায়তা নিতেও চান না। হতেই তো পারে অতিরিক্ত চাপ যদি আপনি ভাগ করে নেন, তবে আপনি নিজের লক্ষ্যে আরো বেশি মনোযোগ দিতে পারবেন, গন্তব্যে আরো দ্রুত পৌঁছতে পারবেন। সাহায্য চাওয়াটা দুর্বলতা নয়, এটা সচেতনতা। মাইন্ডসেট নাম্বার 5, যা হওয়ার হবে, আমার কিছুই করার নেই। এই মানসিকতা মানুষকে অলস ও নিয়তির দাস বানিয়ে দেয়। সব পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন। আপনি নিজের ভবিষ্যৎ তৈরির চেষ্টা না করে চমৎকার হওয়ার অপেক্ষা করতে থাকেন। বিশ্বাস করুন, কোনো কিছুই কিন্তু ওভারনাইট পরিবর্তন হয় না। তার জন্য চাই ছোট ছোট পদক্ষেপ, কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার সাহস। এতদিন যে বিষাক্ত মানসিকতার জালে ফেসে আছেন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই সেই মেন্টাল ব্লকেজ থেকে আপনাকে মুক্তি দেবে। গড়ে উঠবে নতুন অভ্যেস। মাইন্ডসেট নাম্বার 6, মানুষ কি বলবে, এই একটা মিথ্যে ভয় আপনার সমস্ত প্রতিভাকে গ্রাস করে ফেলছে। যেদিন আপনি সত্যিই সেই কিছু বলা মানুষগুলোকে খুঁজতে বেরোবেন, সেদিন দেখবেন এমন কোনো মানুষ আদতেই নেই। কারণ প্রত্যেকটা মানুষ আজ নিজের কাজে ব্যস্ত, জীবন যন্ত্রণায় জর্জরিত। কারুর কাছে আপনাকে নিয়ে ভাববার সময় নেই। আজ আপনাকে দেখে এন্টারটেন হবে, কাল আবার অন্য কেউ। আপনি জানেন আপনি কি পারেন, কিন্তু এই অন্যের বলার ভয় পিছিয়ে আছেন। এই কথাটা আপনিও জানেন। আপনার কষ্টে, আপনার বিপদে এই মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কারুর পরোয়া না করে এগোতে থাকুন। এই মানসিকতাগুলো আমাদের ভেতরে এমন ভাবে বাসা বাঁধে, আমরা বুঝতেই পারি না কতটা ক্ষতি হচ্ছে। কিন্তু একবার সচেতন হয়ে গেলে আপনি নিজের চিন্তাকেই নিজের শক্তি বানাতে পারবেন। মনে রাখবেন, আপনি আপনার চিন্তার থেকে অনেক বেশি শক্তিশালী। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন আপনি কোন মানসিকতার সঙ্গে সবচেয়ে বেশি লড়ছেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।